বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি এখন একটু ঠিক আছি। ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে তোমাদের দাদাভাইকে খাওয়া বানিয়ে দিয়েছি। ও খাওয়া নিয়ে গেছে, খেয়ে চলেও গিয়েছে কাজে। চা করে সবাই চাও খেয়ে নিয়েছি। এই তো চা খেয়ে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম গো। সোমবার ভিডিও করিনি, মঙ্গলবার করিনি, বুধবার, বৃহস্পতিবার, আজ হলো শুক্রবার। প্রায় 4 দিন পর ব্লগটা স্টার্ট করলাম। বন্ধুরা, ভিডিওটা শুক্রবার করেছি কিন্তু আপলোড করছি রবিবারে। তার কারণ ভিডিওটা আমি কাল শনিবার আর কি আপলোড করেছিলাম। আপলোড করার সাথে সাথে না কপিরাইট পড়ে গেছে, কেন বুঝতে পারছি না। তো তাই আর কি এখন আবারও ভয়েস ওভার দিচ্ছি। কিসের জন্য কপিরাইট পড়ে গেছে আমি বুঝতে পারছি না। তো দেখি কি হয়। এখন আবারও যদি কপিরাইট পড়ে যায় তবে এই ভিডিওটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার নাও করতে পারি, ডিলিট করে দেব। আর যদি কপিরাইট না পড়ে তবে কিন্তু দেখতে পাবে। তো যাই হোক, প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর কে কে আমাকে এতদিন মিস করেছো কমেন্টে জানিও। 31 ডিসেম্বর, 1 জানুয়ারি এবছর আমার এত বাজে কেটেছে, শরীর খারাপ নিয়ে। তোমাদের কেমন কেটেছে কমেন্টে অবশ্যই জানিও। আর কে কোথায় পিকনিকে গিয়েছো সেটাও কমেন্টে জানিও। তো যাই হোক বন্ধুরা, বাসি বিছানাটা তুলে এঁটো বাসনগুলো একটু এখন ধুয়ে নিচ্ছি। আর খুব সুন্দর রোদও উঠেছে। বাসন ধুয়ে এই তো কাপড় ধুয়ে নিচ্ছি। আর দিদিভাই ওই যে সাইডে দেখতে পাচ্ছ গরম জল নিয়ে এসেছে মার জন্য, মা স্নান করবে। তো তাই আর কি দিদিভাই গরম জল করে দিয়েছে। আমি না গরম জল দিয়ে স্নান করতে পারি না গো। গরম জল দিয়ে স্নান করলে মনে হয় আমার স্নানই হয়নি। তো তাই আর কি মাঝে মাঝে করি, সবসময় করি না গরম জল দিয়ে স্নান। তো যাই হোক, কাপড় ধুয়ে মেলে দিয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়া শেয়ার করিনি। তারপরে তো খেতে বসলাম। অর্ধেক রুটি নিয়েছি, একটু করে ভাত নিয়েছি। আর দিদিভাই বেগুন ভাজা রুটি করেছিল আর কি। আর সকালবেলা যে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত রান্না করেছি, ভাত রয়ে গেছিলো, তো একটু করে ভাত নিয়েছি। জ্বরের পর থেকে না একদম ভাত খেতে পারছি না গো। এখন বুঝতে পারছি যে সোনার জ্বর পরে আর কি খেতে চাই না, অনেক বকাঝকা করি না খেলে। এখন বুঝতে পারছি জ্বরের পরে মুখে কিছুই ভালো লাগে না, কিছুই খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, কি আর করবো, একটু হলে তো খেতে হবে। তো তাই আর কি খাচ্ছি। তো এই তো সোনাকে অনেক দিন হয়েছে স্নান করানো হয় না, তেল মালিশ করে দিয়ে গরম জল করে এই তো স্নান করিয়ে দিচ্ছি। আমার সোনা তো ভীষণ খুশি, ও স্নান করতে খুব ভালোবাসে ছোটোর থেকে। আর উঠতে চাইছে না, আরও স্নান করবে। দেখো কান্না করছে, ফুটু লাগাচ্ছি যে আমি অনেক ভুলিয়ে ভালিয়ে ফুটু লাগিয়ে দিয়েছি। দেখো কান্না করছে, কেন আমি ফুটু লাগিয়ে দিয়েছি, এত দুষ্টুমি করে, ফুটু লাগাতে চায় না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো চেয়ার ভর্তি কাপড়, এগুলো সব তোমাদের দাদা ভাইয়ের। তোমাদেরকে তো বলেছি তোমাদের দাদা ভাইয়ের ঠান্ডা বেশি, তো অনেক কাপড় চোপড় দেখো সব তোমাদের দাদা ভাইয়ের। তো বন্ধুরা, সোনাকে ঘুম পাড়িয়ে এই তো চলে আসলাম রান্না করতে। ভিডিও তো স্টার্ট করেছি ঠিকই, কিন্তু ভিডিও করতে এখন আমার ইচ্ছে করছে না। তো এতক্ষণ ভেবেছিলাম সকাল থেকে যেগুলো ভিডিও করেছি ডিলিট করে দেবো, তো আবার ভাবছি না, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তোমাদেরকে আমি কাল বলেছি যে আজ তোমাদেরকে ব্লগ দেব, যতটুকু পারবো শেয়ার করব। এখন আবারও ভালো লাগছে না, তো এই তো শর্টকাট কিছু রান্না করে নেব। ডাল রান্না করব, আর দেখি কি করি, ভালো লাগছে না একদম। তো চলো বন্ধুরা, রান্না এখন আর শেয়ার করব না। ওই যে বললাম একদম ভালো লাগছে না, ফোনটা যে আমি যে ধরছি যে আমার একদম ইচ্ছে করছে না ভিডিও করতে। যতটুকু পারবো শেয়ার করব। চলো রান্না করে তারপর তোমাদের সঙ্গে আসছি, সাথে থাকো বন্ধুরা। কেলেটা
এটা কে? এটা কে? এটা আমার সোনা পাপা নাকি? গপু সোনা নাকি এটা আমার? গপু সোনা নাকি তা? আমার এখনো রান্না হয়নি আর গপু সোনা উঠে গেছে। তুমি ভাত খাবে বাবা? ইস, লজ্জা করছে গো, লজ্জা করছে আমার সোনাটা। তুমি ভাত খাবে বাবা? ও বাবা, তুমি কি ভাত খাবে নাকি? হাই করে দাও সবাইকে। সোনা হাই করে দাও। হাই। বলো কেমন আছো? কেমন আছো? আছো? আমি আমি ভালো ভালো আছি। আছি। আমার আমার গুনু গুরু শেষ। বলো আমি এখন এখন ভাত বাস খাবো। আচ্ছা টাটা করে দাও সবাইকে। টাটা। টাটা। তো বন্ধুরা, কখন থেকে না আমাদের ঘরের উপরে মুড়মুড় করে আওয়াজ করছে। এসে দেখি, দেখো মাঙ্কি মামা এসেছিল একটু আগে, কার ঘর থেকে চিড়া নিয়ে এসেছে। দেখো পুরো টিন চিড়া চিড়া করে নিয়েছে। এত অত্যাচার করে মানে কি বলবো। তো যাই হোক, আমার সোনাকে দেখো ও চেয়ারে উঠবে। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, মানে দরজা বন্ধ করে করে রান্না করছি। ওই যে দেখতে পেলে টিনের উপরে চিড়া আছে, তো মানে অনেকগুলো মাঙ্কি মামা চলে এসেছে, এখন আরও আসছে মানে চিড়া দেখে আর কি। তো তাই আর কি দরজা বন্ধ করে করে রান্না করছি। এই তো ডাল করেছি আর ডিমের বড়া করেছি, বাস বন্ধুরা আর কিছুই করিনি। ওই যে বললাম ভালো লাগছে না। আর দেখো দিয়ে মানে লাইনে লাইনে আসছে, মানে কি বলবো, এত অত্যাচার করছে কখন থেকে, মানে সকাল থেকে আজ মানে অত্যাচার করেই যাচ্ছে। এতক্ষণ বেশি ছিল না, এখন দেখবে তোমরা কতগুলো যে আসবে। ওই যে বললাম টিনের উপরে চিড়া আছে, তো দেখো দেখেছে না, ওই যে দেখো আসছে, অনেকগুলো আসছে। মানে অনেক ভয়ে ভয়ে আমি এতক্ষণ রান্না করেছি জানো, দরজা বন্ধ করে করে। তো দরজা বন্ধ করে আর কতক্ষণ রান্না করা যায় বলো। আর সোনাকে তো মানে এতক্ষণ ফোন দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো মাঙ্কি মামা কী করলো। যে ফুলের এতদিন ভরসা ছিল সেই ফুল গাছটা ভেঙে দিল। এই ফুলগুলো আছে বলে আমার এতদিন পুজো দেওয়া চলতো, তো দেখো ভেঙেই দিল। অনেকগুলো ফুল ছিল, আমি রোজ একটু একটু করে ফুল তুলে পুজো দিই আর কি। আর আজ গাছটা পুরো ভেঙেই দিল বন্ধুরা, মানে কি বলবো, রোজটা দিন এত অত্যাচার করে। তো চলো কি আর করব বলো, এখন মনকে শুধু এটাই সান্ত্বনা দিচ্ছি, গাছটার হয়তো মাঙ্কি মামার হাতে মৃত্যু ছিল আর বেশি আয়ু ছিল না। তো যাই হোক, অনেক দিন এই ফুলগুলো দিয়েই পুজো দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে রাত 8:30। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। তো তোমাদের দাদাভাই ক্রসিং গেট গিয়েছিলো, তো এই তো বাজার করে নিয়ে আসলো, সবজি বাজার মুদিখানার বাজার সব কিছু বাড়ন্ত হয়েছিল। তো আজ পেমেন্ট পেয়েছে তোমাদের দাদাভাই, তো এই তো আজ বাজার করে নিয়ে এসেছে। তো রেশনগুলো এখন গুছাবো না, আগে সবজি কেটে নেব, দিদিভাই রান্না করবে। তো আমি রান্না করব না, তার কারণ আমি এখন গ্যাস ছুবো না। আশা করছি তোমরা বুঝতেই পারছো। আর এই ঠান্ডার মধ্যে আমি এখন স্নানও করব না, কারণ এমনিতে কাশি লেগে আছে, এখন যদি স্নান করি তবে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি দিদিভাইকে বলছি আমি গ্যাস ছুবো না, তো দিদিভাই বলছে ঠিক আছে আমি রান্না করে নেব, তুমি সবজি কেটে কুটে রেডি করে দাও। তো তাই আর কি এই তো সবজি কেটে কুটে রেডি করে দিয়েছি। তো এই তো দিদিভাই রান্না করছে। তো বন্ধুরা, গত বৃহস্পতিবারে যে ডক্টর দেখাতে গিয়েছি সেটা আর কি কাজ হলো বন্ধুরা। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, এই তো দিদিভাইকে সব কিছু রেডি করে দিয়েছি, এখন রান্না করছে। তো রান্না করছে হলো সিম আলু মূলো বেগুন দিয়ে শুকনো মাছ দিয়ে তরকারি করছে। আর মা তো শুকনো মাছ খায় না, মার জন্য ডিম কারি করছে। তো এই তো এখন আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে এই তো ফ্রিজে রেখে দিচ্ছি। আর সোনা এতক্ষণ ঘুমিয়েছিল, উঠেছে ঘুম থেকে, তো ওকে এখন খাওয়াবো। আর দেখো ও না এখন ফোন দেখে দেখে খায় গো, না হয়তো খায় না, তো কি করব, খাওয়াতে তো হবে। তো তাই আর কি ফোন একটু সময় আর কি খাওয়ানোর সময় ফোনটা দিয়ে তারপর ওকে ভাত খাওয়ায়। তো
তো এই তো এদিকে রান্না হয়ে গেছে। তরকারিটা একটু বেশি করে রান্না করেছে, কারণ তোমাদের দাদাভাই সকালবেলা খাওয়া নিয়ে যায়, তো তাই আর কি যেটা নিয়ে যাবে সেটা কড়াইতে রেখে দিয়েছে, সকালবেলা গরম করে নিয়ে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।